শুভরাত রহস্যপ্রেমী বন্ধুরা, আশা করছি সবাই চারপাশের দরজা জানালা ভালো করে লক করে নিয়েছেন। আজ রাতে আমরা এমন এক অলৌকিক ঘটনার মুখোমুখি হব যা শোনার পর নিজের ঘরের আয়নার দিকে তাকাতেও আপনার বুক কেঁপে উঠবে। আজকের ঘটনাটি আমাদের পুরান ঢাকার সূত্রাপুরের বাসিন্দা রিফাত ভাইয়ের। এই ঘটনা ঘটেছে 2015 সালের শীতের এক রাতে তাদের আদি পৌত্রিক বাড়িতে। এমন এক অভিজ্ঞতা যা রিফাতের চেনা জগৎটাকে চিরতরে বদলে দিয়েছিল। চলুন বেশি কথা না বাড়িয়ে সরাসরি চলে যাই রিফাতের সেই জবানবন্দিতে। রিফাত 2015 সালের নভেম্বর মাস, পুরান ঢাকার সূত্রাপুরে আমাদের যে বাড়িটা আছে সেটা প্রায় 100 বছরের পুরনো। আমার দাদা ছিলেন সেই আমলের নামকরা ব্যবসায়ী। বাড়িটার দোতলার শেষ মাথায় একটা ঘর ছিল, যেটাকে আমরা অন্ধকার ঘর বলতাম, কারণ সেখানে দাদা মশাইয়ের আমলের পুরনো সব আসবাবপত্র স্তূপ করে রাখা হতো। বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার পর বেশ কিছুদিন অবসরে ছিলাম। একদিন কৌতূহলবশত সেই পুরনো ঘরে ঢুকলাম। আমার উদ্দেশ্য ছিল যে আমি ঘরটা পরিষ্কার করব। ধুলোবালির সেই স্তূপ ঘর, সেখানে স্তূপ সরাতেই ঘরের এক কোণে একটা বিশাল প্রায় 6 ফিট লম্বা রাজকীয় আয়না চোখে পড়ল। আয়নার চারপাশে কাঠের ফ্রেমে অদ্ভুত সব প্রাচীন নকশা করা ছিল। কেমন যেন সাপের মতো পেঁচানো লতাকুম্ভ। অদ্ভুত ব্যাপারও হলো, এত পুরনো হওয়া সত্ত্বেও আয়নার কাজ যেন একদম ঝকঝক করছিল। কোথাও কোনো দাগ বা ফাটল কোনো কিছুই ছিল না। আমারও কেমন যেন সে আয়নাটা খুব পছন্দ হয়ে গেল। কেয়ারটেকার রহমান মিয়া আমাকে আয়নাটা আমার শোবার ঘরে নিয়ে আসতে সাহায্য করলো। কিন্তু সে আয়না ঘরে নিয়ে আসার সময় রহমান মিয়া ফিসফিস করে বলছিল, ছোট ভাই, আমার কাছে এই আয়নাটা ভালো ঠেকতেছে না। আপনার দাদা ভাই এটাকে সব সময় কালো কাপড় দিয়ে ঢেকে রাখতেন। কিন্তু আমি যথারীতি আধুনিক যুগের ছেলে হওয়ায় সেই কথাটা হেসেই উড়িয়ে দিলাম। ঘটনা শুরু সেই রাতেই। রাত তখন আনুমানিক 2:10 আমি আমার ল্যাপটপে একটা মুভি দেখছিলাম। হঠাৎ আমার মনে হলো আমার ঘরের ভেতরে একটা সুই পড়ার মতো নিস্তব্ধতা নেমে আসছে। ল্যাপটপের কুলিং ফ্যানের শব্দটা যেন উধাও হয়ে গেল। আমি ল্যাপটপ থেকে চোখ সরিয়ে ঘরের কোণে রাখা সেই বিশাল আয়না দিকে তাকালাম। তার সাথে সাথে আমার পুরো শরীর জমে পাথর হয়ে গেল। আয়নায় আমার ঘরের ভেতরে সব কিছু ঠিকঠাক দেখা যাচ্ছে, আমার খাট, টেবিল, ল্যাপটপ। কিন্তু আয়নার ভেতরে আমার যে প্রতিফলনটা দেখা যাচ্ছে সেটা আমার সাথে একদম মিলছে না। আমি খাটে উঠে বসে আছি, কিন্তু আয়নার ভেতরে দেখাচ্ছে আমি তখনও খাটে শুয়ে আছি। আমার চোখের পলক পড়ছে, কিন্তু আয়নার ভেতরের অবয়বটা চোখ পলকহীনভাবে আমার দিকে তাকিয়ে আছে। আমি ভয়ে চিৎকার করতে গেলাম, কিন্তু আমার গলা দিয়ে কোনো শব্দ বের হলো না। আমি আবিষ্কার করলাম আমার হাত, আমার পা একটুও নড়ছে না। এক ভয়ঙ্কর স্লিপ প্যারালাইসিস বা বোবায় ধরার মতো অবস্থা। কিন্তু আমি তো সম্পূর্ণ জেগে আছি। ঠিক তখন আয়নার ভেতরে সেই অবয়বটা, যা দেখতে হুবহু আমার মতোই, সে ধীরে ধীরে খাট থেকে উঠে দাঁড়ালো। তার মুখে একটা কুৎসিত অমানসিক হাসি ফুটে উঠল। সে আস্তে আস্তে আয়নার কাচের ভেতর থেকে
সামনের দিকে এগিয়ে আসতে লাগলো ঠক ঠক করে, এবং ভেতর থেকে সে আয়নার কাছে আঙ্গুল দিয়ে টোকা দিল। আর অদ্ভুত ব্যাপার হলো, সেই শব্দটা আমার খাতের ঠিক পিছনের দেয়াল থেকে প্রতিধ্বনি হলো। আয়নার ভেতরে সেই আমি এবার কাচের ওপর 2 হাত রাখলো, যেন কাচটা তরল হয়ে গেল। আমি শিউরে উঠে দেখলাম আয়নার ভেতর থেকে 2টো হাত বাস্তবে এই ঘরে বাতাস ভেদ করে বেরিয়ে আসছে। কিন্তু সে হাত দুটো আমার মতো ছিল না। সে হাত ছিল চামড়াগুলো পচে খসে পড়েছে, আঙ্গুলগুলো কঙ্কালের মতো শুকনো, আর নখ থেকে পুজের মতো দুর্গন্ধ এবং সেরকম দুর্গন্ধযুক্ত তরল গড়িয়ে পড়ছে। সেই পচা হাত দুটো শূন্যে ভাসতে ভাসতে আমার গলার দিকে এগিয়ে আসতে লাগলো। আমি চোখ বন্ধ করে মনে মনে আমার জানা সব দোয়া পড়তে লাগলাম। ঘরের ভেতরের বাতাস এত ভারী হয়ে গিয়েছিল যে আমার দম আটকে আসছিল। আমি অনুভব করতে পারছিলাম সেই হিম শীতল কলঙ্কার আঙ্গুলগুলো আমার গলায় ছোঁয়া লেগেছে, ঠিক যেন বরফের টুকরোর মতো। হঠাৎ করেই আমার টেবিলের ওপর রাখা মোবাইলটা প্রচণ্ড জোরে বেজে উঠল। আমার এক বন্ধুর ফোন ছিল, আর সেই শব্দের ধাক্কাতে যেন পুরো মায়াজালটা 1 সেকেন্ডের মধ্যে ছিঁড়ে গেল। আমিও এক ঝটকায় সোজা হয়ে বসে পড়লাম এবং জোরে জোরে শ্বাস নিতে লাগলাম। তাকিয়ে দেখলাম ঘরে বাতাস স্বাভাবিক। আয়নার দিকে তাকালাম, সেখানে এখন শুধুমাত্র আমারই স্বাভাবিক প্রতিফলন দেখা যাচ্ছে। কিন্তু আমার বিভ্রম তখনও কাটেনি, কারণ আমি যখন আমার গলার দিকে হাত দিলাম, আমি স্পষ্ট অনুভব করলাম সেখানে 4টে আঙ্গুলের ভেজা ও ঠান্ডা দাগ লেগে আছে। আর ঘর জুড়ে তখনও পচা মাংসের হালকা গন্ধ ভেসে বেড়াচ্ছিল। রিফাত পরের দিনই আমি রহমান মিয়াকে নিয়ে সেই আয়নাটা বুড়িগঙ্গা নদীতে বিসর্জন দিয়ে আসি। আজকে প্রায় 5 বছর হয়ে গেছে। আমি আর কখনো পুরান ঢাকার সেই বাড়িতে রাত কাটাইনি, কিন্তু এখনও মাঝে মাঝে যখন আমি কোনো আয়নার সামনে দাঁড়াই, আমার গা শিউরে ওঠে। আমার কেন যেন মনে হয় আয়নার ওপারে যে রিফাত দাঁড়িয়ে আছে সেটা আমি নই, সে যেন অন্য কেউ। যে কোনো মুহূর্তে সে হয়তো কাছ ভেদ করে আমাকে আবার বেরিয়ে আসবে এবং আমাকে আগের মতো ধরে ফেলবে। তো বন্ধুরা, এই ছিল আজকের ঘটনা। আপনাদের কেমন লাগলো রিফাতের এই অদ্ভুত আর গা ছমছমে কথা? আমরা প্রতিদিন কতবার আয়নার সামনে দাঁড়াই, নিজের রূপ দেখি, কিন্তু কখনো কি ভেবে দেখেছেন আয়নার ভিতরের জগৎটা যদি আসলে একটা ভিন্ন মাত্রা হয়, আর যদি সেখানে অন্য কিছু আপনার রূপ ধরে ওপার থেকে আপনার দিকে তাকিয়ে থাকে, তাহলে কেমন লাগবে? আজ রাতে ঘুমানোর আগে আপনার ঘরের ড্রেসিং টেবিলের আয়নাটা একবার দেখে নিন। আয়নার ভিতরে আপনার প্রতিফলনটা কি ঠিকঠাক আপনার মতো নাড়াচাড়া করছে, নাকি আপনার চোখ ফিরিয়ে নেওয়ার অপেক্ষায় আছে সে? আজকের মতো এখানে শেষ করছি। দেখা হবে পরবর্তী কোনো এপিসোডে। ততক্ষণ পর্যন্ত সাবধানে থাকবেন, আর পারলে রাতের বেলায় আয়নাটা কোনো কাপড় দিয়ে ঢেকে রাখুন। আজকের মতো এখানেই। শুভরাত্রি।